নমস্কার, চলে এলাম একটা লাইভ অনুষ্ঠানে। আমার সাথে হাজির হয়েছে মঞ্জু স্যার। নমস্কার। সামনে গণেশ চতুর্থী আসছে, তো সেই গণেশ চতুর্থীতে কি করণীয় কি করণীয় নয় সেই সম্পর্কে একটু দু কথা আলোচনা করবার জন্য লাইভ অনুষ্ঠানে এসে হাজির হয়েছে। গণেশ চতুর্থী হচ্ছে গণেশ কিসের? গণেশ হচ্ছে সর্বদিক দিয়ে হচ্ছে সিদ্ধিদাতা। পড়াশোনাতেই বলো, যে বাচ্চা ছেলে মেয়ে পড়াশোনা করছে বা যারা চাকরি বাকরির জন্য পড়াশোনা করছে তাদের জন্য গণেশ প্রযোজ্য। যারা বিবাহের জন্য চেষ্টা করছে তাদের জন্য গণেশ প্রযোজ্য। যারা আগামী দিনে একটা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদের জন্য গণেশ প্রযোজ্য। এবং যারা কোনো নতুন বিজনেস শুরু করতে চাইছে তাদের জন্য গণেশ প্রযোজ্য। এবং যারা শরীর নিয়ে ভুগছে তাদের জন্য গণেশ প্রযোজ্য। এবং যারা মানসিক দিক দিয়ে খুবই ডিস্টার্বেন্স হয়ে আছে, মনের দিক দিয়ে খুব ডিস্টার্বেন্স হয়ে আছে, তাদের জন্য গণেশ প্রযোজ্য। গণেশ এমনই একটা দেবতা, সিদ্ধি বুদ্ধিদাতা, সর্বকর্ম ফলদাতা হচ্ছে গণেশ। তাই এই গণেশ চতুর্থী হচ্ছে গণেশের একটা ভাইটাল তিথি, যে তিথিতে গণেশকে পুজো করলে, এই ভাদ্র মাসে গণেশ চতুর্থী, যে তিথিতে পুজো করলে সর্ববিদ্যা, সর্বকর্ম, সর্বরোগ ব্যাধি, সমস্ত বাধা বিঘ্নর হাত থেকে মুক্তি পাওয়া যায়। এই গণেশ চতুর্থীর দিন কেউ যদি গণেশকে লাড্ডু হচ্ছে বোঁদে দিয়ে যে লাড্ডু তৈরি হয়, সেই লাড্ডু গণেশ খুব পছন্দ করে। বোঁদের সঙ্গে যে লাড্ডুটা তৈরি করা হয় সেই লাড্ডু গণেশ খুব পছন্দ করে এবং সেই লাড্ডু গণেশকে ভোগ দিলে গণেশ খুব খুশি হয়। সেই লাড্ডুর মধ্যে একটু এলাচ দিতে হবে, একটু কাজু কিশমিশ দিতে হবে। গণেশের খুব প্রিয় লাড্ডু। এই লাড্ডু নিয়ে যদি কোনো মনোবাসনাকে স্থির করে গণেশের কাছে বসে এক মনে হাতে লাড্ডুটা নিয়ে যদি প্রার্থনা করা হয়, গণেশকে যদি জানানো হয় নিজের মনের ইচ্ছা, সেই লাড্ডুটা নিয়ে গণেশের হাতে সমর্পণ করে দিতে হবে এবং সেই লাড্ডু গণেশের সাথে জলে বিসর্জন করে দিতে হবে। দেখা যাবে যে যদি ব্যবসায় যদি কোনো বাধা থেকে থাকে, সেই বাধা কিন্তু কেটে যাবে। কারোর যদি বিয়েতে কোনো বাধা থেকে থাকে, সেই বাধাও কেটে যাবে। কোনো ছেলে মেয়ে যদি পড়াশোনা অমনোযোগী হয়ে থাকে, সেই অমনোযোগীটাও কেটে যাবে। কেউ যদি ব্যবসা বারবার করছে, ব্যবসা ছুটতেই দাঁড়াতে পারছে না, ব্যবসা কিন্তু আস্তে আস্তে স্থির হবে। এবং ওই গণেশের কাছে, গণেশ চতুর্থীর দিন গণেশের কাছে একটা লক্ষ্মী গণেশের কয়েন রাখতে হবে, রূপোর একটা লক্ষ্মী গণেশের কয়েন রাখতে হবে। একটা হলুদ বস্ত্র নিতে হবে, তার মধ্যে রূপোর কয়েনটা রাখতে হবে। তার মধ্যে একটা গোটা হলুদ দিতে হবে, তার মধ্যে একটা গোটা সুপুরি দিতে হবে। এই কোটাকে নিয়ে একসাথে হাতের মধ্যে নিয়ে গণেশের উদ্দেশ্যে সামনে বসে গণেশকে প্রার্থনা জানাতে হবে, যাতে করে গণেশের আশীর্বাদ লাভ করা যায়। এবং ওই কাপড়টাতে সব কিছু বেঁধে গণেশের পায়ের মধ্যে রেখে দিতে হবে, নিজের নামে পুরোহিত মশাইকে দিয়ে সংকল্প করে দিয়ে যেদিনকে বিসর্জন করা হবে, সেই দিনকে ওই কাপড়ে বাঁধা অবস্থায়
কাপড়টাকে নিয়ে গিয়ে নিজের ব্যবসার যেখানে টাকা পয়সা বা হিসাবপত্র খাতাপত্র থাকে সেই জায়গাতে সুন্দর করে রেখে দিই, প্রতিদিন ধূপ দেখাতে হবে। এবং ব্যবসার স্থানে গণেশকে প্রতিদিন লাড্ডু দিয়ে পুজো দিতে হবে। আপনি করে দেখুন, যদি ব্যবসায় শ্রীবৃদ্ধি না ফেরে তখন আমাকে বলবেন, কিন্তু এই গণেশ চতুর্থীর দিন করতে হবে, এটা অন্য কোনো দিন করলে হবে না। এই একটা দিন। যদি কারোর সম্পর্ক ভেঙে গিয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে, বারবার ঝগড়াঝাটি হচ্ছে, কোনো মতে অ্যাডজাস্ট আসছে না, তো ওই হলুদ কাপড়ের মধ্যে একটা লক্ষ্মী গণেশের কয়েন নিয়ে একটা বশীকরণ যন্ত্র ওর মধ্যে রাখুন, স্বামী স্ত্রী বশীকরণ যন্ত্রের মধ্যে রাখুন, রেখে কাম সিঁদুর ওর মধ্যে দিন, কাম সিঁদুর ওর মধ্যে দিয়ে ওতে একটা গোটা হলুদ দেবেন, একটা গোটা হলুদ দেবেন আর একটা সুপুরি দেবেন, আর ওর মধ্যে একটু কর্পূর দেবেন, কর্পূর দিয়ে ওটাকে বাঁধবেন, বেঁধে হাতের মধ্যে নিয়ে নিজের নাম স্বামীর নামে সংকল্প করবেন, গণেশকে জানাবেন যে স্বামী স্ত্রীর মধ্যে যে বিচ্ছেদ বা বাধা চলছে বা অশান্তি চলছে, মনোমালিন্য চলছে, সেটা যেন কেটে যায়। দিয়ে ওইটাকে পুরোহিত মশাইকে দিয়ে গণেশের পায়ে রেখে নিজেদের নামে সংকল্প করুন, স্বামী স্ত্রীর নামে। গণেশ পুজোটা হয়ে যাওয়া পর্যন্ত, হোম সমাপ্ত হওয়া পর্যন্ত এখানে বসে থাকুন, এবং ওই হোমের মধ্যে স্বামী স্ত্রীর নামে আহুতি দিন, স্বামী স্ত্রীর নামে সংকল্প করে আহুতি দিন। ওই হোমের মধ্যে কি দেবেন? ঘি দেবেন, ভালো গাওয়া ঘি। আর কি দেবেন? চিনি দেবেন, চিনি, ভালো গাওয়া ঘি আর চিনি দেবেন। আর কি দেবেন? ওর মধ্যে ওই যে গণেশের যে লাড্ডু আছে, ওই লাড্ডু ভেঙে দেবেন, দিয়ে ওইটাকে মেখে স্বামী স্ত্রীর নামে সংকল্প করে আহুতি দিন। দিয়ে ওই হোমের একটু ছাই আর ওই যে বস্ত্রটা যে সংকল্প করছে সেটা নিয়ে এসে একটা মাটির ভাঁড়ের মধ্যে রাখুন, রেখে তার মধ্যে একটা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন করে দিন, স্বস্তিক চিহ্ন ঘরে এসে করে দিন। দিয়ে ওইটাকে একটা হলুদ কাপড় দিয়ে বাঁধুন, বেঁধে উত্তর দিকে দেয়ালে আপনি ঝুলিয়ে রাখুন। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে জোড়া লাগছে, অশান্তিটা কেটে যাচ্ছে, ঝগড়াঝাটিটা কেটে যাচ্ছে, এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল আসছে। এটা করে দেখুন, অবত্য টোটকা, অবত্য ফল পাবে। তাই এইরকম বেশ কিছু লাইভ অনুষ্ঠান নিয়ে এসে মাঝে মধ্যে হাজির হব। সকলে ভালো থাকুন। গণেশ চতুর্থীতে বাবা গণেশের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্নের হাত থেকে মুক্তি লাভ করে সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।